সত্যি আজ এখানে এসে আমি ভীষণভাবে আনন্দিত। এত সুন্দর পরিবেশ, আর আলোচনাটাও খুব সুন্দর। প্রশ্ন করেছে গুরু শিষ্যের আলোচনা, যে সমস্ত শাস্ত্রে দেখতে পাই কৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেউ নাই। আমরা বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ যত দেখেছি সিদ্ধান্ত, বেদে যদিও পরম ব্রহ্মকেই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তারপরে যত গ্রন্থ রচনা হয়েছে এইটা কিন্তু একটু কেমন যেন লাগছে। সেই গ্রন্থগুলোতে একটু টোন হবে, তাহলে ঠিক হবে। কৃষ্ণের শ্রেষ্ঠত্ব সেখানে দেওয়া হয়েছে, কিন্তু একখানা পাতি বই যেটার নাম হচ্ছে গীত গোবিন্দ, লিখেছে কে? জয়দেব গোস্বামী। জয়দেবের মেলায় গেছেন আপনারা কেউ? অজয় নদীর কূলে মেলা বসে, আপনারা একটু এগিয়ে গিয়ে বসেন না মা, তাহলে অন্তত এখানে 200 মানুষ আরো বসতে পারবে। একটু এগিয়ে আসেন, অনেক ফাঁকা জায়গা রয়েছে, একটু এগিয়ে আসেন মা, আমি সবার পায়ে হাত দিয়ে বলছি, একটু এগিয়ে আসেন, একটু আন্তরিকতা সহকারে একটু জায়গা ছেড়ে দেন। আপনি মনে মনে ভাবেন আমার বাড়ির কেউ এই যে দাঁড়িয়ে আছে, ভাবেন না, এইরকম ভাবেন, আসেন এগিয়ে আসেন। এই দিক মোটামুটি যাও, চাপিয়ে চাপিয়েই বইছে, এদিক আর এগোনোর জায়গা নাই। হ্যাঁ, অনেকটা অনেকটা হলো কি না, অনেকটা হলো কি না বলেন? এই দেখেন, আসো মা, মা আমি দুটো পায়ে ধরে বলছি, একটু আসো মা, একটু এগো মা। এগোয়ে বসবেন তা কথা বলবেন কেন? খালি তো এগোবেন। আসতে থাকে কথা, সে কথা দিল দিদি আলা পাতা, এখন ছাড়িয়ে দেন সেই কথা। তাহলে জয়দেবের গীত গোবিন্দ, সেখানে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে শ্রীমতী রাধারানীর। এখানে প্রশ্ন করেছে আমার শিষ্য হয়ে, আমাকে করেছে গুরুদেব, কি নাম? যোগানন্দ গোস্বামী, আর সে নাম ধরেছে প্রেমানন্দ দাস। এই তো করেছে প্রকাশ। গুরু শিষ্য, শিষ্য তো প্রশ্ন করতেই পারে গুরুদেবের সকাশ। তাহলে রাধা বড় না কৃষ্ণ বড়, তুমি তার একটা মীমাংসা করো। মূলত রাধাই শ্রেষ্ঠ হবে না কৃষ্ণ শ্রেষ্ঠ হবে? ভালো শিষ্য, খুব ভালো প্রশ্ন করেছে। এটা কমে যাচ্ছে কেন আবার? সাউন্ড কিন্তু ঠিক ছিল, আবার একটু কমে গেল। বাইরের থেকে কমায় না, আবার টেপাটিপি একটু কম করো। দ্বিতীয় প্রশ্ন করেছে সবার ঠাই, গৌর আর নিতাই। প্রশ্নগুলো ভালো না বুঝলে জবাব কিচ্ছু বুঝবেন না, মাথা মুন্ডু সাই। গৌর আর নিতাই দুটি ভাই, তারা এসেছিল নদিয়ায় যুগ ধর্ম দেবার তরে। দুইজন গেলেন দুই পথ ধরে, একজন সংসার করে আর একজনকে সন্ন্যাসী রূপে আমরা পাই। একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। আমরা কলির জীব, কোন দলে আসি? আমরা কার পক্ষে যাই? কোন পক্ষে গেলে পরে সহজে গোবিন্দ মিলতে পারে? গুরুদেব করো জোরে, তার জবাবটা চাই। এইটা আর একটু বাড়বে, হ্যাঁ ভলুমটা, ওই জায়গা ভলুম, হ্যাঁ ওই সাদাটা একটু। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছে। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন করেছে দান। এটা একটু আমাদের কমিটি টাচ দিয়েছিলেন, আমাদের সংবিধান, ধর্ম আর অধর্ম। এই যে কুরুক্ষেত্রে হলো যে যুদ্ধের কর্ম, ভগবান বললেন আমি ধর্ম সংস্থাপন করতেই আসি কালো শশী। কিন্তু পাণ্ডবরা যে জয়যুক্ত হলো, প্রত্যেকটা জায়গায় তো অধর্ম ছিল। অধর্ম না করে তো কাউকেই মারতে পারে না। তাহলে এটা কি ধর্মযুদ্ধ ছিল নাকি প্রকৃত অধর্ম যুদ্ধ ছিল? ধর্মের জয় হলো না অধর্মের জয় হলো? প্রশ্নগুলো ভালো। এইবার আপনাদের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনারা নিয়ে যাবেন। আমার যদি কোনো জায়গায় ত্রুটি থাকে, একজন দাঁড়িয়ে বলবেন আমাকে যে এই প্রশ্নটার জবাব আমরা ভালো করে পেলাম না, আর একটু শুনতে চাই। ঠিক আছে?
আপনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকলো। তারপরে ও তো আবার আসবেই, ও তো আমারে ধরবেই, তবু আপনাদেরও স্বাধীনতা দিলাম। এই স্বাধীনতা কোনো কবি দেয় না, আমি দিলাম। এবার আমি গান গাবো। ও তারপরে একটা গল্প বলেছে। কি গল্প? একজনের বউয়ের নাম সুচিত্রা, সে ডাকে সুচি কইয়ে, আর এক বন্ধুরে শিখাইয়ে গেছে ছোট করে ডাকবি। ওর বউয়ের নাম আবার বিচিত্রা, ও ছোট করে ডাকতে যাইয়ে বৌরি কয় ও বিসি। বউরে কেউ বিসি কইয়ে ডাকে? এই বলদামি এ কেউ করে নাকি? এ তো আমি শুনি নেই, বাপের বয়সেও শুনি নেই। ও মাঠারণ, এই জায়গা আবার সুচিত্রা বিচিত্রা কারো নাম আছে নাকি? শোনেন, এটা হচ্ছে বুদ্ধির ভুল। ছোট করে ডাকতে বলেছে, ও যদি গিয়ে তার গিন্নির কাছে ছোট করে ডাক দিত, ওই বিচিত্রাকেও ছোট করা যায়, যায় না? বিসি না বলে যদি বলে ও চিত্রা, শুনছো চিত্রা তুমি কোথায়, বলা যায় না নাকি? তাহলে আসলে জাটার বাড়ি খাওয়ার মূল হচ্ছে বুদ্ধি, বলো না? কায়দা আছে। তাহলে মূলত ঝাঁটার বাড়ি খেলো, বুদ্ধির ভুল আছে। খালি যদি বলতো শুনছো চিত্রা কোথায় গেলে, তাহলে কত আনন্দ জাগতো দিলে। ও কয় ও বিসি, এবার তোরে দিছি আমি, তোর বিসি মানে কি বিসিরি না, আয় তোরে পাটা পুতোই শেষি বলবে না? এ তো খেপিয়ে যাবে যদি হয় পেশি নাকি? তাহলে এই বুদ্ধির ভুলের দ্বারাই সংসারে অনেক সময় অনেক গন্ডগোল বেঁধে যায়। এইটা লক্ষ্য করে চলবেন আপনারা, কারণ আমাদের সংসার করতে হবে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে হবে, সন্তানদের নিয়ে থাকতে হবে। শুধু তাই না, আমাদের আশেপাশে যারা প্রতিবেশী বাস করে তাদের সঙ্গেও আলাপ আচরণটা যেন সুন্দর হয়, ওইরকম বিসি মার্কা যেন না হয়, তাহলেই গন্ডগোল বাঁধবে। বুঝেছেন কি বলছি? তাহলে এই একটা গল্পের মধ্যেও শিক্ষণীয় জিনিস আছে, এখান থেকে তুলে নিয়ে ক্ষীরটুকু দিলাম আমি আপনাদের কাছে। বোঝা গেল কি? শুধু চিত্রা না বলে বিচি বলেছে, তাতে গন্ডগোল বেঁধে গেছে। যদি চিত্রা বলতো, দুইয়ের মধ্যে ভালোবাসা আরো প্রগাঢ় হতো। তাহলে এই শব্দের ব্যবহার, বাক্যের ব্যবহার, এগুলো ঠিক মতো যদি না করা যায়, তাহলে সংসার কিন্তু ভেঙে যায়। একটা কথার জন্য সংসার ভেঙে যায়। সাবধান, এই জন্য বলছে সাধু সাবধান, ফের কহিব সাধু করো অবধান। হরিবল ধরো, জয় রাধে। তবে বাবা একটা কথা শোনো, রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে, ছাড়িয়া দুই নয়ন বাড়ি প্রেমানন্দে বলো হরি হরি। যাবে যদি ভব সিন্ধু পারে, যাবে যদি ভব সিন্ধু পারে। মনশিক্ষা করে শেষ বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, পদ্ম কার্যে কবি গান আমার জীবনের এই আসরে নূতন এই সভাখান, কিন্তু দেখে ভক্তের বদন মনেতে আনন্দ জাগে, হৃদয়েতে ভালো লাগে, হয়েছে যেন মধুর বৃন্দাবন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন মোরে, যার দ্বারায় হতে পারে
কৃষ্ণ কথায় আলাপন। জয় রাধে জয় রাধে জয় জয় রাধা। একবার ভাবিয়া দেখো হারালে জন মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে এই হরি কথা কবে জয় জয় রাধা কৃষ্ণ হরি কথা ভাবিয়া দেখো হারালে ভাবিয়া দেখো হারালে মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। আশি লক্ষ জন মানুষ হইলি পরে যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল তোরে। পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে পাগল মনুয়া রে। ওই জায়গা বাড়া ওই জায়গা লক্ষ জন করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিব তোরে। তুই তারে না ভজিলি পুরুষে মজি শেষে কি জবাব দিবি রে কি যে ছিল কথা ভুলিয়া গেলিকা যে রতন দিল সাথে না করিয়া যতন হারালি সে রতন চলিবি কেমনে পথে মনুয়া
সামনে গাইছি জীবন দর্শনের গান। এই গান সবার ভালো লাগার কথা না, কারণ তিন প্রকারের জীব আছে। একটা হচ্ছে বদ্ধ জীব, আর একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। যারা বদ্ধ জীব তাদের এসব কথা ভাল লাগবে না। বদ্ধ জীব যারা শুধুই বাস্তব নিয়েই পড়ে আছে, তারা এই যে বাস্তবের চেহারা, আমরা যা কিছু দর্শন করছি, আমাকে আপনি দেখছেন, আপনাকে আমি দেখছি, পশু পাখি, গাছপালা, নদী নালা, ফুল ফল, মহাসাগরের জল, নক্ষত্রাদি, চন্দ্র সূর্য, এগুলো আমরা দেখতে পাচ্ছি চোখ দিয়ে। কিন্তু আমার মধ্যে এমন কোন শক্তি আছে যে শক্তি চলে গেলে, দেহটা আগুন গেলে পোড়াইয়ে ফেললেও তখন আমি আর ব্যথা পাব না। আমরা বলবার সময় বলি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার কান, আমার চোখ, কিন্তু দেহের মধ্যে আমি কোনটি? যে আমির উপর দাঁড়িয়ে আমি আমার বলছি, সে আমাকেই তো আমি চিনতে পারলাম। কো অহং, এই চিন্তা যখন মানুষের আসে, আমি জন্মের পূর্বে কি ছিলাম না? আমি কি মৃত্যুর পূর্বে থাকবো না? এই লিমিটেড টাইমই কি আমার প্রকাশ, তারপরে আমি নিঃশেষ হয়ে যাব? না না না, তাহলে আমি জন্মের আগে কিছু ছিলাম, এবং জন্মের পরেও আবার আমার অন্য কোনো রূপ হবে। সে কি? আমি কেনই বা মানব জন্ম ধরে এলাম? আমি তো পাখি হতে পারতাম, আমি মাছ কাসিম কিংবা বনের জন্তু হতে পারতাম, পোকামাকড় হতে পারতাম। আমি কেন মানুষ হয়ে এলাম? এর পিছনেও কারণ আছে, এমনি না। এই প্রশ্নগুলো যে মানুষের মনে জাগে, সেই মানুষকে বলে তটস্থ জীব। এত তটস্থ কি ভাবছিস রে? তখন সে একজন গুরু খোঁজে, কার কাছে আমি এর সন্ধান পাব। কিন্তু বদ্ধ জীব সে কখনো গুরু গোসাই খোঁজে না, সে বোঝে শুধু মায়াময় জগতের আনন্দ। সে অজ্ঞানন্দ, চোখের সামনে মা বাবা মরে যায়, পোড়াইয়ে ছাই করে ফেলায়, আবার পোড়াইয়ে বাড়ি এসে সম্পত্তি নিয়ে বাইতে বাইতে গন্ডগোল বাঁধায়। আরে কপাল! কয়দিনের জন্য কার নামে রেকর্ড, কার সম্পত্তি? এই বদ্ধজীব। এই জন্যে বললাম যারা বদ্ধজীব, পরিপূর্ণ বদ্ধজীব, এই গান তাদের ভালো লাগবে। যারা অন্তত তটস্থ, যারা জীবন দর্শনের কথা ভাবছেন, তাদের জন্য এই গান। কি যে ছিল কথা ভুলিয়া গেলি না, যে রতন দিল সাথে, তুই না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে? পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া রূপে ডুবি দিবি রে মনুয়া।
বসে করি জলে বসে ওর কথা কবে বলি। এক জমিদার বদ্ধ নাস্তিক, সে ঈশ্বর মানে না, আত্মা মানে না, ভগবান মানে না, কিছু মানে না। তার একটা মাত্র ছেলে, বিয়ে দিয়েছে এমন বাড়ি, বেয়াই বাড়ি, ওরা কিন্তু খুব ভক্ত, মেয়েটাও খুব ভক্ত, ভক্তিমূর্ত। ওদের বাড়িতে ভোরবেলা উঠে রাধা গোবিন্দের মন্দির আছে, গোপাল সেবা হয়, সবাই একসঙ্গে প্রভাতী গায়, আবার সন্ধ্যা আরতি হয়। এইভাবে ছোট বাচ্চা পর্যন্ত তারা এইভাবে তৈরি হয়ে এসেছে প্রথম থেকে। যেমন আমাদের ফ্যামিলিতে ছোট্ট থেকেই আমার বাবা, সে পরীক্ষা থাকুক আর যা থাকুক, সন্ধ্যার সময় 15 মিনিট সবাইকে নিয়ে সন্ধ্যা আরতি। এই যে একটা আদর্শ, ঈশ্বরের দিকে লক্ষ্য, সেখান থেকেই কিন্তু আমরা তৈরি হই। তো ওই বৌমা যখন জমিদার বাড়ি গেছে, জমিদার তো কিছুই মানে না। বৌমা ভোরবেলা যখন প্রভাত হয়েছে, তখন ওই ভোরের রাগিনীতে, ভোরের সুরে শুয়ে শুয়ে কৃষ্ণ নাম করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এই ভোরের সুরে নাম গাইছে, জমিদার চিন্তা করছে এই বাড়িতে আবার কে নাম গাচ্ছে, এই কে রে, কোথা থেকে মরা পোড়া নামের ধ্বনি আসে রে। এখন কান পেতে শুনতে পারে যে ছেলেকে বিয়ে দিয়েছে, সেই ছেলের ঘরেই বৌমা ওই নাম করে, তো জাত মারছে। বৌমা, বাবা এটা তুমি কি করছো? তুমি জানো না এ বাড়িতে ওই সব নাম, হরি নাম কৃষ্ণ নাম চলে না? ওগুলো করে কি হবে? এগুলো মিথ্যে। তবে তুমি তো জানো না, আজকে তোমাকে আমি বলে দিচ্ছি, প্রথম দিন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, খবরদার আর যেন এই বাড়িতে জীবনেও কোনোদিন ওই হরিনাম কৃষ্ণ নাম উচ্চারণ না হয়। আর কোনো গেরুয়াধারী, গেরুয়া পোশাক পরা কেউ এসে ভিক্ষা চাইলে দেবে না, খেতে চাইলে দেবে না, তাড়িয়ে দেবে। ওরা ভণ্ড, এইসব বলছে। বৌমার মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। এখন চট্টালের ঘরে প্রভু পাঠালে আমারে, এখন পরীক্ষা বলো 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 রে, আমি কেমন রহিব তোমাকে ভুলে। হে গোবিন্দ, হে গোবিন্দ, এর চেয়ে যদি আমার বাবা একটা রিক্সাওয়ালার সঙ্গে আমাকে বিয়ে দিত, আমি চাই না গাড়ি, চাই না বাড়ি, যদি 2 পেস তুলসীর মালা দিত, একটা তুলসীর পিড়ি থাকতো, আমার রাধা গোবিন্দকে নিয়ে আমি আনন্দে থাকতাম। দুই চোখ দিয়ে ধর 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 করে জল পড়ছে। ঠিক আছে বাবা, তব আজ্ঞা শিরোধার্য।
তার কয়েকদিন পরেই দুপুর বেলায় সবাইকে খেতে দেওয়ার পরে ওই নববধূ যখন সেবায় বসবে, এই সময় বহিরাগত এক সাধু মহাপুরুষ এসে দাঁড়িয়েছে দ্বারে। মা, মা, আমি সপ্ত দিবস অনাহারী মা, আমি তোমার কাছে এলাম, আমি দূর থেকে তোমাকে দেখতে পেলাম, তোমার মধ্যে লক্ষ্মীর অংশ আছে, তাই ভাবলাম এই মায়ের কাছে আমি এক মুঠো অন্ন সেবা করব। নববধূ কি বিপদাপন্ন, এদিকে জমিদার তাকিয়ে আছে, দেখি কি করে, ওর একদিন না হয় আমার একদিন। নববধূ শ্বশুর মশাইয়ের দিকে একবার তাকাচ্ছে, সাধুর দিকে একবার তাকাচ্ছে, মুখ ফুটে সাধুকে বলিতে পারে না, আমি তোমাকে সেবা দেব না, চলে যাও, সে অভ্যাস নাই। আবার থালায় করে যে পারসান্ন নিয়ে দেবে, এই নাও সাধু সেবা করো, তাও পারেনি। কি জ্বালা, কি ব্যথা। তখন ওই মামনি বুদ্ধি করে একটা কথা বলল, সাধু বাবা, সাধু বাবা, কি আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। সাধু বাবা, আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়িতে নূতনের কোনো আমদানি নাই। সাধু বাবা বলছে, মা, তাহলে আমি যাই। জমিদার ভাবছে ব্যাপারটা কি হলো, খেতে দেব না তাও তো বলল না। জমিদার চলে এসেছে। বৌমা, বাবা, সাধু বাবা এসে খেতে চাইলো, তুমি তো তাকে তাড়িয়ে দাওনি, তুমি তো বললে আমরা এই বাড়িতে পুরাতন খাই, নূতনের আমদানি নাই। আর সাধু বাবা বলল তাহলে আমি যাই। তাহলে তোমার ওই বাক্যের মধ্যে ইনডাইরেক্টলি কোনো ইঙ্গিত আছে। তুমি কি বললে বলো তো আমার কাছে। বলে, বাবা, ওটা ব্যাখ্যা করে বলা যাবে না, ওটা ব্যাখ্যা করে বললে আপনি আমাকে এখনই তাড়িয়ে দেবেন, আপনার বাড়িতে আর আমাকে রাখবেন না। বলছে, মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এই প্রশ্নের জবাব যত রূঢ় হোক আমার জীবনের, এই জবাবের জন্য আমি তোমাকে তাড়াবো না, আমি জানতে চাই। বলে, বাবা, তুমি আমাকে অধিকার দিলে, বলবো, বলো। বাবা, তুমি যে জমিদার হয়েছ, তুমি নিজের জীবনে কতটুকু জমি কিনেছো বলো। বলে, একটুও না। তাহলে জমিদার কি করে হলে? বলে, আমার বাবা জমিদার ছিলেন, ঠাকুর দাদা জমিদার ছিলেন, তার বাবা জমিদার ছিলেন, আমি জমিদার বংশে জন্ম নিয়েছি, তাই জমিদারি পেয়ে গেছি। বলে, তাহলে এটা তোমার পুরানো, নূতন না তো, কিছু না করনি তো নূতন। বলে, না, এই দালানো কোঠে ঘর বাড়ি যা কিছু জমিদারি সব পুরানো জামাই, তোমার তো কিছু নাই। বলে, না। ও বাবা, তোমার বাবা, তার 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 বাবা, একদিন সবাই এসেছিল, ছোট, সবাই তো চলে গেছে, কেউ তো চিরকাল থাকে না। এই পৃথিবীটার নাম মর্তধাম, এখানে জন্ম নিলে মরতেই, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য, জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর নবে। বাবা, তারা চলে গেছে, তুমি একদিন চলে যাবে, সেটা জানো তো? হ্যাঁ মা। কোথায়
কোথায় যাবে তুমি কি তা জানো? না। বাবা, কোথায় ছিলে তুমি আগে, তুমি কি তা জানো? না। বাবা, তোমার বাড়িতে কুকুর আছে, গরু আছে, গাছে পাখি আছে, জঙ্গলে কত জীবজন্তু আছে, তুমি এগুলো না হয়ে তুমি একটা মানুষ হলে কেন বলতে পারো? এই মানব জন্ম পাওয়াটাও তোমার আগের জন্মের কামাল। এমনি এমনি মানব জন্ম পাও নাই, তুমি জানো না বাবা? কৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারই স্বরূপ। স্বয়ং ভগবান তিনিও মানুষের আকারে মধুর বৃন্দাবনে শ্রীরামচন্দ্র মানুষ হয়ে এসেছিলেন, শ্রীমান মহাপ্রভু তিনিও মানব আকারে এসেছিলেন। তুমি সেই মানুষ গো। এই মানুষও অনেক সৌভাগ্যের ব্যাপার। ৮০ লক্ষ জনম পরে মানব জন্ম ধরি ভবের হাটে আসিয়াছ করতে দোকানদারি। ও বাবা, এই মানব জন্মের পরে কোন জন্মে যাবা তুমি তো জানো না। আগের কামাইতে নয় মানুষ হয়ে। যদি একটা সাধুর আশ্রমে একটা গাভী থাকে, গাভীর দুধ দেয় সাধুকে, সাধু তার পেটে হাত দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ তুমি এর পরে একে মানব জন্ম দিও, এ যেন কৃষ্ণ কথা বলতে পারে, এ যেন ভক্ত স্বপ্ন করতে পারে, ভক্তের চরণ ধুলি হইতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। জানো, কোনো মন্দিরের দরজায় একটা কুকুর বসে থাকে। মায়েরা যখন উলুধ্বনি দেয়, কুকুর চেষ্টা করার পারে না। ওই মা তখন প্রার্থনা করে, হে গোবিন্দ এ কুকুর হলেও আজ তোমাকে ভালোবাসে, তাই তো মন্দিরের দরজায় আসে। একে মানব জন্ম দিও প্রভু, ভক্ত সঙ্গ করবে হরিনাম। হরি বল, হরি বল, হরি বল। বাবা, তোমার অনেক পুরানো কামাই ছিল বলে তুমি এবার জন্ম নিয়েছ এই মানুষের কুলে। কিন্তু নূতন তুমি এমন কিছু করলে না যার দ্বারাই আবার তুমি মানব জন্ম পাবে। মানুষ হয়ে তুমি মানুষের কাজ করলে না। তুমি মাতৃগর্ভে থেকে বলে এসেছিলে, হে গোবিন্দ আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, আমি তোমার মর্তধামে গিয়ে প্রাণ ভরে কৃষ্ণ নাম করব, ভক্ত সঙ্গ করব একবার। হে গোবিন্দ তুমি কথা দিয়ে এসেছিলে, কিন্তু ভুলে যাবে তোমাদের এই বাড়িতে নূতনের কোনো আমদানি নাই। নূতনের আমদানি কি জানো? নূতনের আমদানি হরিনাম কীর্তন, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। হরি বল, হরি বল, হরি বল। নূতনের আমদানি। আর মানুষ হতে পারবে না, কারণ মানব জন্ম তোমাকে দিয়ে ভগবান টেস্ট করলো, তুমি মানুষ আর হতে পারবে না। যদি মানুষ হতে চাও তাহলে নূতনের আমদানি আরম্ভ করে দাও, ভক্ত সঙ্গে যাও, কৃষ্ণ নাম জমিদারের বিবেক রূপী মহাপুরুষ জেগে উঠেছে। ঘরে গিয়ে চাবি ছোড়ানি নিয়ে এসে বধূমাতার পাশে বলছে, মা আজ থেকে এই জমিদারি তোমার। তুমি আমার বিবেক রূপী মহাপুরুষকে জাগ্রত করে দিয়েছ। ছেলেকে ডেকে বলছে, খোকা ওই সাধুর চরণ ধরে নিয়ে আয়, আর কীর্তনের
হইয়া গেলি তা যে রতন দিন সাথে তুই না করিয়া যতন হারালি সে রতন চলিবি কেমনে পথে ওরে পথহারা হয়ে ব্যথার রাগিব ওই মায়া টুকে ডুবি দিবি রে মনুয়া গুরুরূপ ধরে জগত মাঝারে হরিনাম বিলাইছে ডাকি সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি পাগল মনুয়া 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 পাগল মনুয়া তাই অধম শিবি কয়ে ভবা পাগলার জয় অধম শিবি ভবা পাগলার জয় অধম শিবি কয়ে জয় জয় গুরুর জয় জয় রাধে আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করেছে অত্র এক এক করে ধরে ধরে তার জবাব দিতে চাই প্রথম প্রশ্ন করেছে দান গুরু দাও তুমি সমাধান সর্বশাস্ত্রে পাই প্রমাণ কৃষ্ণের ঊর্ধ্বে কেহ নাই জয়দেব গোস্বামী কলম ধরে লিখল গীত গোবিন্দের ভিতরে শ্রেষ্ঠ নাকি বিনোদিনী রায় তাই রাধা বড় না কৃষ্ণ বড় তুমি একটু মীমাংসা করো বাবা কৃষ্ণের উপরে কেউ নাই 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 এ কথা সত্য বটে আমি বলি তোমার নিকটে কিন্তু সেই কৃষ্ণকে কিভাবে আমরা পাই যদি কোনো বৈষ্ণবের ধারে কেউ জিজ্ঞেস করে কৃষ্ণকে দেখতে আমার ইচ্ছে করে বৈষ্ণব গোসাই আপনি আমার কথা লবেন কৃষ্ণের ঠিকানাটা একটু আমায় বলে দেবেন আমি যাব কৃষ্ণের ঠাই আমার কাছে বলুন দেখি বৈষ্ণব কৃষ্ণের ঠিকানা দিতে পারে কি ভারতবর্ষের কোন জেলার কোন প্রভিন্সের কোন জেলার কোন সাব ডিভিশনের কোন থানার কোন অঞ্চলের কোন পাড়ার কত নম্বর বাড়ি থাকে বলতে পারবেন আমাকে হ্যাঁ পারবে হ্যাঁ কায়দা আছে
যখনই জিজ্ঞেস করবে বৈষ্ণবের কাছে, বৈষ্ণব বাবা বলবে তার ধারে, কৃষ্ণকে পেতে হলে পরে বাবা আগে যাও কৃষ্ণ নাম গ্রহণ করে নাম আশ্রয় করো। কি বলবো? নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম ও নামিন। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। বৈষ্ণব কি পারে? নাম দিতে পারে। সদ্গুরু কি পারে? যদি আকাঙ্ক্ষা করে সদ্গুরুর ধারে, গুরু নাম দেয় তারে। ওই নামের ভিতরে নামই বাস করে। যেখানে নাম সেখানে নামই, এ কথা বলেছেন স্বয়ং জগৎ স্বামী। যেখানে নাম সেখানে নামই। কিন্তু এবার নামবে কি করি? নাম তো হয় আসরে আসরে, 16 প্রহর, 32 প্রহর, 64 প্রহর, প্রহরের পর প্রহর, লহরের পর লহর। কই কৃষ্ণকে তো দেখা যায় না। কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে হতে হয় বিশুদ্ধ প্রেমের উদয়। সেই প্রেম তো মুখের কথা নয়, কতগুলো স্তর ভেদ করে তারপরে যায় প্রেম বাজারে। বাবা ভালো প্রশ্ন তুমি করেছো আমায়। শোনো, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। কতগুলো স্তর ভেদ করে তারপরে গেলাম প্রেম বাজারে। যেমন লেখাপড়া শিখতে হলে পরে প্রথম তো প্রাথমিকে গিয়ে পড়ে নাকি? প্রথমে কি অনেক উঠাইয়ে দেয় নাকি? প্রথম ক খ সরেওয়া বানান ফলা এগুলো শেখা যে কি জ্বালা। শতকিয়াস এগুলো শেখার পরে তারপরে অনে তোলে তারে নাকি? তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপরে 11, 12, তারপরে কি বিএ এমএ, তারপরে পিএইচডি ডিলিট, কত কিছু, পাকা ইট ফুল ফিট। অনেকে অনেক রকম লাইন নিয়ে যায়, কিন্তু প্রথম তাকে ক খ শিখতে হয়। জয় রাধে। এই ক খ যে প্রথম শিখেছিল সেই ক খ সরেওয়া বানান ফলা ABCD নিয়েই আবার এমএতে গিয়েও সেই লেখাপড়া করতে লাগলো। ওগুলো ছাড়া কি লেখাপড়া করা যায়? কি কন আপনারা, কি কন? করতে পারবে? হ্যাঁ, জয় রাধে, কায়দা আছে। যদি কেউ বলে ভাই আমি এমএ পাস করে যাই, আমার ক খ সরেওয়ার দরকার নাই, তাই যাও তুমি একবার কি দিয়ে যাও। কি এই জন্য গেলে বৈষ্ণবের ধারে যে নাম দেয় তারে, মনে রাখবেন ওই নামের ভিতরেই কিন্তু সবকিছু লুকায়। এই জন্য স্বয়ং মহাপ্রভু যিনি সনাতন গোস্বামীকে বলেছিলেন, তিনি সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো এক হরি নামের মধ্যে রয়েছে সকল। এগুলো বুঝতে হবে। কি হয়েছে? চোং বন্ধ হয়ে গেছে, বাইরের চোং নাকি বন্ধ হয়ে গেছে, একটু লক্ষ্য করো। যাও, যখন কইছে বাইরের থেকে কইছে, আমাকে লোকেও বাইরের থেকে কইয়ে দেশে খবর দেশে ফোন করিয়ে, বোঝো না তা? বোঝে না, ও রয়েছে এই জায়গা, বসবে কি করে? নির্মল বাইরে গেছে, ওই জায়গাতে চোং বন্ধ হয়ে গেছে, ওর পিসিমারে খবর দিয়েছে ফোন করিয়া, ও তো জানছে ফোন করিয়া, আর ওরে ডাক দিয়ে কয় কয় না বন্ধ হয় নাই। ভেজালটা এই জায়গা তোমাকে, বুঝিস? কি বলবো আপনাদের ধারে। তাহলে স্তরগুলো ভেদ করে যেতে হয় প্রেমের বাজারে, সহজ ব্যাপার নয়। কিন্তু কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়,
শ্রদ্ধা হতে গেলে আগে বিশ্বাস জাগাতে হয় দিলে। এই যে রাধা গোবিন্দ মন্দির যাকে বলে, ওখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে কি না আছে বলুন মহাশয়? আছে? সবাই কি যাবে ওর কাছে? নাস্তিকবাদী যারা, নিরাকারবাদী যারা, ওই জায়গায় প্রণাম করবে, তারা করবে? আর ওটা ভাঙিয়ে করবে দফা সারা। যদি সুযোগ পায় অমনি ভেঙে ফেলায়, দেখেছেন? তাহলে আগে কি চাই? বিশ্বাস চাই। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। বাবা, এই যে যে মূর্তিতে পূজা হয়, এর মধ্যে যুক্তিও লুকায়, এমনি না। আমি বুঝাই দিয়ে যাব তাই। যেই জায়গায় মূর্তি পূজা করলে পরে বসে শোনেন নারী নরে, সেই পূজার ভাব পরমেশ্বর গ্রহণ করে। যদি বলেন এত বড় কথা বলেন, বুঝাতে পারেন, আসলে বুঝাই দিয়ে যাচ্ছি, বুঝাবো না। বুঝাতে পারলে আমার জুতোর মালা গলায় দিয়ে সব পাঠাই দেবেন। প্রধানমন্ত্রী কোন জায়গায় আছে? দিল্লি আছে। মুখ্যমন্ত্রী কোন জায়গায় আছে? মনে করেন নবান্নেতে আছে। আমাকে দাঁড়াতে কেউ নাই। আমি দুইজনকেই জড়াই কয়ে যাই। এতে একজনকে বললে এবার ভাববেন এই যে কি কয়, বেজাল আছে মশাই। যদি কে প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর মূর্তি গড়ে একটা পার্ক তৈরি করে ওনাকে নামে সেই পার্কের নাম দেয়, মনে করেন এই জায়গায় এরা বাজার কমিটির থেকে মিলে বললো আমরা রাস্তার পাশে 10 বিঘা জমি কিনবো, ওই জায়গা মমতা পার্ক করব বা মোদি পার্ক করব, দুটো জড়াই কই। এই জায়গা কিন্তু মূর্তি তৈরি করলো, মূর্তি তৈরি করে ফুলের মালা টালা দিল, একদম বিশাল ব্যাপার, ফেসবুকে ছাড়িয়ে দিল। খুশি হবে না দেখলি? যার নামে করবে। কি কও তোমরা? কি কও? কি কথা কও না কেন? হবে না? হবে না? এই রাস্তা দিয়ে যাবার সময় একটু এই জায়গায় দাঁড়াবেন না? কালটা কত কি! কিন্তু যদি ওই মূর্তি বানাইয়ে জুতোর মালা দিয়ে থুয়ে দেয়, তাহলে লাঠির বাড়ি একটাও পড়বে মাটিতে, পিটাইয়া লাল করে দেবে। হারাম জাদার দল। পুলিশ তো আগে আসে কয় সরা। কেন? আমি যদি কই আমি তো দিছি মাটির মূর্তিতে, তা তোমার বাবার কি কায়দা আছে? এত সোজা না। সনাতন ধর্মের আর্য ঋষি যারা এমনি এমনি মূর্তি পূজা ধার্য করে নাই, তারা যাকে পাওয়া যায় না ধরা, তার মূর্তি করে যখন এখানে ভক্তি দেয়, পূজা দেয়, তখন সেই খবর দিল্লি চলে যায়, নবান্নে চলে যায়, বৈকুণ্ঠ গোলকে চলে যায়। আমার ভক্তরা আমার নাম দেয়, আমার পূজা দেয়। কায়দা আছে রে বাবা, এমনি না। বলদের দল বোঝে না, তাই ভেঙে ফেলায়। বোঝে না তাই ভাঙিয়ে ফেলায়। ভেঙে ফেলা। বুঝেছেন ব্যাপারটা কি? কি আমি যুক্তি দিয়ে বুঝাতে পারলাম কি না? তাহলে মূর্তিতে ভক্তি করলে তার কাছে পৌঁছায়, মূর্তিতে অপমান করলে তার অপমান হয়। আমি প্রমাণ দিয়ে বুঝিয়ে গেলাম ধর্মরাজ সভায়। এইবার আমরা মূল আলোচনার মধ্যে যাই। তাহলে আগে আমরা কেন বিশ্বাস করি? এই যে আমার রাধারানী, এই যে আমার বাসির কিশোর কৃষ্ণগিরিধারী, কেন শ্রদ্ধা করি? আমরা বিশ্বাস করি। তাহলে বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পাই না। যুক্তি তর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, আগে বিশ্বাস জন্মাইলে বসে শোনেনি জ্ঞানী দলে, তারপরে শ্রদ্ধা জাগে দিলে শ্রদ্ধা বা নং লভতে জ্ঞান, লেখা আছে শাস্ত্রের পাতায়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। যখন তার শ্রদ্ধা জাগবে, সাধুসঙ্গ করতে যাবে,
সাধুর মুখের মধুর কথা যখন শুনতে পাবে তখন তার মনের পরিবর্তন হয়, হয় না? এই যে আজকে কথাগুলো শুনে একটা ভাইব্রেশন হচ্ছে না মনে মনে? আমি সাধু না যদিও, হচ্ছে কি না? তাহলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ মানে কি বলেন? অনর্থ কি সব বাজে কথা বলিস না তো। এই অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। যদি মুখে থাকে রুচি, সকালে টিফিনেও খেয়ে ফেলে 40 খান লুচি। আরে কপাল, আগে এই জায়গা ঢোকার আগে একটা হোটেলে ভালো খিচুড়ি রান্না করত, যাবার সময় সকালে টিফিন করতাম খিচুড়ি দিয়ে। হতো না এইদিকে একটা হোটেলে এই ডান দিকে করতো না? এখন নাই মনে হয়, বাড়ি সুন্দর করে করতো ঘি দিয়ে। কিন্তু যতই ঘি দিয়ে করুক ভাই, যার মুখে রুচি নাই, কালো জ্বরে ধরিছে, ভালো খাবার দিলে তার কাছে কবে ভালো লাগে না, পিটিয়ে লাগে, কবে না? কি মাঝে মাঝে কি চুটকি দেব? অনেকে মনে মনে ভাবতেছে তাই অসীমদার তো সে আগের রস নাই। রস আমার জমা আছে, রস কি আমার শুকাই গেছে? কিন্তু রস তো এক প্রকারের নয়। ভক্তবৃন্দ দেখলে পরে যেমন ভক্তরা এসে সামনে আসন গ্রহণ করে তেমন রস আমরা দেই ছেড়ে। তা কিছু কিছু আবার রস না দিলে পরে বিভিন্ন রকমের ভক্ত তো থাকে আসরে, নাকি? তাহলে রুচি হইতে চিত্তে বাড়ে, আসক্তি প্রচুর। আসক্তি মানে কি? না হলে চলবেই না। যারা মাদকাসক্ত, মদের ভক্ত, ও মদ না খেয়ে পারবেই না। তুমি যত বলো খাইস না, খাবো না, চুপ করে যাইয়ে তারপরে বাবা অল্প একটু খাইছিলাম, বেশি। বুঝতে পারছেন? এক গুরুদেব তার শিষ্য গাঁজা খায়। গুরুদেব করে মানা, খবরদার বাবা গাঁজা খাইস না, এই গাঁজা খালি শরীর কেজা হয়ে যায়, বুঝিস না? কয় বাবা আমি গাঁজা না যদি খাই কি দিবা? বলে 1 মাস গাঁজা যদি না খাস, আমি বলি তোর পাশ, তুই যা চাবি তাই পাবি, যা, আমার বাড়ি ঘর লিখে দিয়ে চলে যাবো। 1 মাস চাপিয়ে চুপিয়ে রইছে, গাইজিয়ালের কাছে যায় নাই। 1 মাস পরে হাঁপাতে হাঁপাতে আইছে গুরুদেবের দ্বারে। গুরুদেব কয় বাবা 1 মাস ভালো ছিলি তো? বলে হ্যাঁ ছিলাম। বলে চা, কি চাবি চা? কয় বাবা আমার যদি বাঁচাতে চাও এখনই 1 সিলুম গাঁজা দাও, আমি আর কিচ্ছু চাই না বাবা। তোমার বাক্য রক্ষার তরে ছিলাম খুব ধৈর্য ধরে, কিন্তু আর পারবো না, যাবো মরিয়ে। একে বলে আসক্তি, বুঝতে পারছেন? এই জন্য কৃষ্ণ নামে কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে করতে যদি কারো আসক্তি জন্মায়, স্বামী যদি মানাও করে থাকতে পারে না ঘরে, বউ যদি মানাও করে থাকিতে পারে না ঘরে, কৃষ্ণ নামের ধ্বনি শুনলে পরে মন প্রাণ ধরে কাঁদে, প্রেমানন্দে হরি বলে চোখের জলে ভাসে, সকল ফেলে আসে চলে ভক্তবৃন্দের পাশে। কারণ আসক্তি জন্মে গেছে, ও থামায় আপনি রাখতে পারবেনই না। বোঝা গেল? আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে, গাঢ় শব্দটা এমনি এমনি কি বলে? হ্যাঁ আমার সেই ভাব গাঢ় হলে, এখানে গাঢ় শব্দ দিল কেন একটু বুঝাই বলি। আপনারা তো আখের রস করেন পান, তাই তো? রস পান করেন, কেসকি কলে দিলে পরে অমনি রস ঝরে পড়ে, গ্লাস ভরে দিলেই ঢক 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 করে খায়। কেউ যদি মনে মনে ভাবে 2 গ্লাস রস সকালে রেখে বিকালে খাবে, খাওয়া যায়? মদা মদা গন্ধ হবে না?
এখন আবার এই ফ্রিজ বেরোইছে, ফ্রিজই রাখলি খাওয়া যায়, তাও কয়দিন তারপরে ওটা পচে যায়। কিন্তু যদি জাল দেওয়া যায়, জাল দিলে একটু গাঢ় হয়, তারে আখের গুড় কয়। জয় রাধে। ওটা কি সহজে নষ্ট হয়? গুড়কে যদি রিফাইন করে চিনি বলে বলে তারে আরো বেশি দিন রাখা যায় বস্তা ভরে। চিনিকে যদি রিফাইন করে মিশ্রি দানা হয়, সহজে নষ্ট আর থাকে না ভয়। মিশ্রি দানা রিফাইন করলে পরে সীতা মিশ্রি বলে তারে, সীতা মিশ্রি নষ্ট হয় না শোনেন মহাশয়, গাঢ় অতি অতি সীতা মিশ্রি হয়। জয় রাধে। এটা আর দেখবো না, শ্রীগুরুর কাছে জানিয়ে নিও। হ্যাঁ, কথা তো পাও ফসা ফস, তোমার মধ্যেও আছে রস। ওটা 35 দিন ধরে রাখলে ওজো শক্তি তৈরি হয়। ওই রস গাঢ় না হলে তার ভাগ্যে কি প্রেম মেলে? যে রস অকাতরে দেয় ঢেলে, প্রেমের বাজারে তার জায়গা নাই। তাই শ্রীগুরুর কাছে গিয়া সেই তত্ত্ব লও জানিয়া, ওই রস ধরিয়া গাঢ় করিয়া প্রেমের বাজারে যাওয়া চাই। জয় রাধে। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেববদ্ধজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, চিরাধিকা হয় তাহার প্রেমের মহাজন। এই জায়গা হচ্ছে রাধা রানীর প্রেমের ভজন, এই জায়গা রাধার ওজন। রাধা ভাব না জাগিলে কৃষ্ণ পায় না কোনো কালে, তাইতে কৃষ্ণ ডেকে বলে শোনো ভক্তগণ, রাধা আমার প্রেমের গুরু, ওখান থেকে ভজন শুরু। এইটা জেনেই জয়দেব করেছে লিখন। বুঝলে? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? রাধা ভাবে বিভাবিত হবে যেই জন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে সেই জন। কৃষ্ণ তো শ্রেষ্ঠ, বাবা কি করি? রাধা অনুগা হয়ে সাধন করে। এই জন্য কৃষ্ণচন্দ্র প্রাণের কেন্দ্র বলেছে সকলের ঠাই, যে রাধা প্রেম না হলে কোনো কালে আমাকে পাওয়ার উপায় নাই, পরিপূর্ণভাবে পাওয়ার উপায় নাই। পাওয়া এক রকমের না। মেঘের বুকে বিদ্যুৎ থাকে, ঝলক দিলে এক পলক দেখে। আমরা কি বিদ্যুৎ পাইয়ে গেলাম? কায়দা আছে। অনেকেই অনেকভাবে ঝলক দর্শন হয়, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি হয় রাধা ভাবেরই দাঁড়ায়। এই জন্য রাধা রানীর শ্রেষ্ঠত্ব দেওয়ার হয়। জয়দেব ঠিক লিখেছে শোনো মহাশয়, কিশোরীর দাস মুই পিতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। একটু বুঝাতে পারলাম নাকি? ও বাবা, একটু বুঝাতে পারলাম মা নাকি? কন আপনারা কন। রাধা ভাবের আভাস কিঞ্চিত আসে যদি গায়, তখন দেখবেন সেই মানুষ কৃষ্ণ বলে ভাসে দুই নয়নের ধারায়। এটাও রাধা ভাবের আভাস। আভাস শব্দ কেন বললাম সভাপাস? যেমন সূর্য উদয় কয়টায় পঞ্জিকায় লেখা রয়? 6:33:15 সূর্য উদয়। কিন্তু দাঁড়িয়ে বলি সবার পুরো ভাগে, সূর্য উদয়ের ঘন্টা 2 বা 1.5 ঘন্টা আগে পূর্ব দিগন্ত ফর্সা হয়ে যায়। ফর্সা হয় না? কথা কন। তখন সূর্য ওঠে নাই, আমরা কিন্তু সব দেখতে পাই। এর কয় আভাস। সূর্য যে উদয় হবে, হ্যাঁ, দিগন্তের কনক কেড়ে সূর্যদেব উদয় হবে এবারে। এটা বোঝা যাবে কি প্রকারে? পূর্ব দিগন্ত ধীরে ধীরে ফর্সা হয়ে যায়। আগে ওই হাইলা বা যারা হালকা হতো, ওই পূব দিক ফর্সা দেখিয়ে তখন গরু নিয়ে রওনা হতো, দূরে যদি জমি থাকতো। ঠিক কইছি না বে? ঠিক কইছি।
এই ভরসা হয়েছে, গরু খুইলে দে। দেখ গড়ি টড়ি তো ছিল না, গড়ি কয়দিন হয়েছে। হ্যাঁ, প্রথম যখন রেডিও আইছিল, আরে আমার ঠাকুরমা যাইয়া রেডিওরে পুজো দিচ্ছে। দেখ ডাক সকলে কথা কয়, মাইরি সত্যি। সে ফুল টুল নিয়ে টিয়ে আসে, পুজো দিতে আইছে, বাক্সর মধ্যে কথা কচ্ছে। কত বছর রেডিও আসছে? খুব বেশি হলে 50 বছর, 60, 58 বছর টছর হয়েছে। আমার কাছে বলুন দেখি, তার আগে আমাকে বাংলা এই দিক দিয়ে রেডিও ছিল নাকি? তোমাকে কয় বছর বয়স তোমরা জানো কি? তোমরা তো সব কিছু নিয়েই একেবারে প্রসব হইছ, রেডিও মোবাইল সব নিয়ে পড়িছে সব। আরে কমাল রে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ওজা গল্প কয়, বাবা ওজা আমার শিষ্য হয়েছে। ও যে এরপরে আমারে ফেলাবে কোন প্যাঁচে তা বলা যাচ্ছে না, ও সব প্যাঁচ গোছাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ও আস্তে আস্তে পেঁয়াজ গোছাচ্ছে। গুরুদেব যখন এই জবাব দিচ্ছে, গুরুদেবকে ফেলবো পেঁয়াজ। কিছু কিছু শিষ্য আছে, সব শিষ্য না। আপনারা এই জায়গা দিয়ে যত শিষ্য আছেন সব শিষ্য ভালো, আমার শিষ্যের মতো না ওরকম। এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে, গুরুদেবের চেহারা কালোর মধ্যে আলো জ্বলে, হাসি পড়ে। ব্রহ্মচর্য যারা রক্ষা করে, যদি শরীর কালো থাকে তার ভিতরে একটা জ্যোতি দেখা যায়। কি মিথ্যা বলছি আপনাদের ধারে? আর ব্রহ্মচর্য যদি নষ্ট হয়, একেবারে ফর্সা মানুষও ফ্যাকাশে হয়ে যায়, মানে শুকনো আমের আটি, বোঝো না? তা হ্যাঁ, কায়দা আছে। গুরুদেবের এই সাপেট, পেটটা একটু বেড়ে গেছে, মাথা বড় চুল, মুখ বড় দাড়ি, চলে গেছে শিষ্যের বাড়ি। শিষ্যের নারী তার বাচ্চা নিয়ে আসে ঘরে, আর শিষ্য ওই দিন গেছে একটু কারবারে, ওই দিন আর বাড়ি আসবে না। গুরুদেব রাত্রিবেলা যখন গেল, শিষ্যানি ডেকে বলল, বাবা আমার কথা রাখো, তুমি একা বিছানা করে দিচ্ছি, তুমি বারান্দায় শুয়ে থাকো, আর তোমার দাদু ভাইরে আমি নিয়ে ঘরের মধ্যে গিয়ে শুয়ে থাকি, তারপরে সকালবেলা তোমার ছেলে আসবে না। তাই থাকি। তাই গুরুদেব বারান্দায় শুয়ে আছে। কিরকম চেহারা মনে আছে তো? কিরকম পেট শোনেন নাই? এই সফেদ, মনে ভারাক্কার গেট, আর মাথা ভরা চুল, আর মুখ ভরা দাড়ি, আর গায়ের রং কালো, কিন্তু তার মধ্যে আছে আলো। উনি তো শুয়ে পড়ে নাম জপতেছে, আর ওই বাচ্চা নিয়ে ঘরে শুয়ে আছে। মা ঠাকুরন, বাচ্চা মাঝে মাঝে চিৎকার দিচ্ছে, ওরে থামাতি না পেরে পিঠে চাপড় মেরে কয় বাচ্চার দ্বারা, চুপ কর, ওই যে বারান্দায় বুনো শুয়োর শুয়ে রয়েছে, ধরাই দেবানি। গুরুদেব মনে মনে চিন্তা করে, আমি ওর গুরু, বুনো শুয়োর কয় আমারে, হায় হায় রে, কোন বাড়ি আসলাম? চুপ করিয়ে নামের মালা ধরে হরে কৃষ্ণ, হা গোবিন্দ, হা গোবিন্দ, বুনো শুয়োর আমারে কয় হা গোবিন্দ, হা গোবিন্দ। আবার ওই বাচ্চা কান্না আরম্ভ করছে, ওই যে বুনো শুয়োর শুয়ে আছে, নিয়ে যাবানে তোরে বুনো শুয়োরের কাছে। গুরুদেব মনে করে, ভাবো না রাত পোহালে আর এই নিবংশের বাড়িতে থাকবো না। যখন সকাল সকাল হলো, গুরুদেব ডেকে বলল, মা আসি। কোথায় যাবেন? সকালবেলা শিষ্য বাড়ি থেকে দুটো গিলিয়ে না যায়, না গিলে কেউ যায়? মানুষের সেবার কথা কয়, আর ও কয় গিলিয়ে যাও। কি আলাপ! শিষ্য
কয় মা আর নামিস না, একবার বুনো শুয়োর বানাইছিস আবার গেলাসছিস। কয় না গিলে মোটে জাতি দেব না নে। কয়টা দে দে, দুটো রান্না করে যাই ধরে। ডাল দেশে ওর শাশুড়ি রাখিছিল, সেই আমলের ডাল। ওই বৌমার শাশুড়ির শাশুড়ি একটা হাঁড়ি ভরে ছোলার ডাল রাখছিল 500 গ্রামের মতো। তার যা গন্ধ হয়েছে না, তেলা পোকার গুড়গন্ধ। বউটা মনে মনে ভাবে তাই আজকে সেই জিনিস বাড়ির থেকে একটু ছাড়াই। ওই আনিয়ে দেশে আমার কাছে বলুন দেখি, ওই ডাল জাল দিলেও গলে নাকি? 2 ঘন্টা পর্যন্ত জ্বালাইছে, জ্বালায় জ্বালায় নিজি গুরু জ্বলিয়ে গেছে। ডাক দিয়ে কয় শিষ্যানির কাছে, আমা এ কি ডাল দিছি, সে তো গলে না। ওই বউটা কয় গুরুদেব আর ঘন্টা 3 জ্বালান, দেখবেন গলিয়ে গু গু হয়ে যাবে না। কয় কয় কি, সেবার জিনিসের সঙ্গে গুইয়ের তুলনা হয় কি? ছি ছি, আমি খাবোই না। এই বলে ওই আসলা ঝোলা কাঁধে তুলে গুরুদেব রাগ করে যাচ্ছে চলে। এই টাইমে ওনার শিষ্য ঢুকেছে একটা খোকা ইলিশ বান্ডিয়ে হাতে চলে। গুরুদেব নমস্কার, বলে সরিয়ে যা সর। গুরুদেব নমস্কার, কয় আগে সর। সর, কি হয়েছে বাবা, আমার কি দোষ? কি দোষ? কি বিয়ে করিয়ে আনিছিস? আমারে প্রথম বুনো শুয়োর বানাইছে, রাত্রিবেলা যত্ন করে শুতি দিয়েছে। ঘরে তো তোর বাচ্চা কাঁদছে, ও বাচ্চাকে বলে এই চুপ কর, তাই নইলে ওই বারান্দায় বিছানার পর বুনো শুয়োর শুয়ে রয়েছে, ধরাই দেওয়ানে। এ জীবনে আমি এইরকম কথা শুনি নাই। সকালবেলায় আমারে ডাক দিয়ে কয়, দুটিয়ে না গিলিয়ে জাতি পারবা না। ভাষা কি তোর বউয়ের? এই তারপরে ছোলার ডাল দেশে ঘন্টা 3 কাটিয়ে গেছে। জ্বালাতি জ্বালাতি আমার হাত পা মুখ চোখ সব জ্বলিয়ে উঠিছে। আমি বললাম মা এই ডাল তো গলে না। কয় যে আরো ঘন্টা 3 জ্বালান, গলিয়ে গু গু হয়ে যাবে না। কয় গুরুদেব এইরকম আলাপ আপনার সঙ্গে করেছে, আমি আর সহ্য করতে পারবো না। আপনার হাতের লাঠি কেন দেন তো, দেন দেন লাঠি দেন। গুরুদেবের হাতে লাঠি, পোড়া লাঠি দেন আপনার লাঠি। এখনই আপনারে নিয়ে বাড়ি যাব, বাড়ি যাই এই লাঠি দিয়ে আমার বউকে পিটাবো, হাঁকাবো, তাই আপনারে খাওয়াবো, তারপরে বাড়িতে পাঠাবো। কয় তুই কোষ কি? ও তো খালি গুড় তুলনা দিছিল, তুই মারিয়ে হাগাইয়ে তাই খাওয়াইয়ে ছাড়বি তুই? এই জাতীয় শিষ্য যদি কারো ভাগ্যে জোটে, সাফ সব হয়ে যায় তার বিটে। বুঝেছেন ব্যাপারটা কি? ও যে আজকে কোন ভাব নিয়ে ওঠে, চুপ করে থাকেন সবাই। আর যে প্রশ্ন করেছে দান গেয়ে নি আর একখানা গান, তারপরে দেব সব প্রশ্নের সমাধান। চুপ করে থাকেন যত বৈষ্ণব গোসাই। হ্যালো কৃষ্ণ কানায়া, হারমোনিয়ামটা আউকে একটু দাও তো, আউকে। আমি সকলেই ভুলেছি তোরে পাইয়া
গেলে কিবা প্রয়োজন, রাধা ভাবনা জাগিয়ে হয় না কোনো জন। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি যদি হতে হয়, একমাত্র হতে পারে রাধা প্রেমেরই দ্বারায়। এই যে রাধা প্রেম বললাম, চারটে শব্দ লেখা আছে ভাগবতে রাধা প্রেমকে বুঝাবার জন্য। কি কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। এই চারি শব্দ ব্যাখ্যা করে যদি কেউ বুঝিতে পারে, সে বুঝবে রাধা তত্ত্ব ভবেরই বাজারে। আহা, তা না হলে রাধা প্রেম বোঝার কায়দা নাই। যতই জয় রয় রাধে বলো গো সবাই। তাহলে মোটামুটি দ্বিতীয় প্রশ্ন যে নিতাই আর গৌর, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার কথা রাখো। কলিযুগে সংসার শ্রেষ্ঠ, সংসারেই থাকো। এই জন্যে মহাপ্রভু দিয়েছে নিত্যানন্দের জয়। সংসারে থাকিয়া যদি কারো হয় প্রেম উদয়, সেই সে মহাভক্ত বলিয়ে সভায়। সংসারে যুগল ভজন সর্বশ্রেষ্ঠ কয়। এই সংসারে বসিয়া হয় প্রেম উদয়, সেই সে পরম সাধু ভাগবতে কয়। এই জন্য নিত্যানন্দে জয় দেয় সকলে, নবদ্বীপে সবাই বাহু তুলে জয় নিতাই। পরিষ্কার জগৎ সভায় নিত্যানন্দের দুটি আটটি সন্তান হল, তবুও তাই পূর্ণ কুম্ভ কিভাবে হয়েছিল এই তত্ত্ব জেনে তোমরা সংসার করিয়ে পড়ে সংসার শেষ করে হবে চরাচরে। কিন্তু তত্ত্ব না জানিয়া যদি অঘরে কেউ পড়ে, বাসার সন্ধান তার বারে বারে পড়ে। তত্ত্ব জেনে হও গিয়ে সংসারী, পরিষ্কার বললাম আমি সবার বরাবরই। তৃতীয় প্রশ্ন করে গেছে সবার সন্নিধান, ধর্মযুদ্ধ কেমন হলো কেউ সমাধান। ধর্ম আর অধর্ম শোনো বলকারে, প্রথমবারে বুঝাইব সূক্ষ্ম আকারে। তারপরে যদি বড় করে প্রশ্ন করে দান, আমি বিস্তৃত আলোচনা। যে কর্মের উদ্দেশ্য মহৎ বটে হয়, তাহাই ধর্ম বটে বিশ্ব বসুধায়। যে কর্মের উদ্দেশ্য মহৎ হবে, কুরুক্ষেত্রে যা ঘটেছে মহৎ উদ্দেশ্যে ঘটেছে। কেন? দুর্যোধন অত্যাচারী রাজা দেখো ছিল, এই জন্য পাণ্ডবদের দলে কৃষ্ণ গেল। সেই দুর্যোধন সংহার করবার তরে তাহাই ধর্ম ভবেরই বাজারে। উদ্দেশ্য ধর্ম প্রতিষ্ঠাতার ছিল, একবার প্রেমানন্দে বদন আমরা জানি মানুষ খুন করা অধর্ম, আমরা জানি মিথ্যা কথা বলা অধর্ম, তাই তো ছোট। কিন্তু মানুষ খুন করলেও ধর্ম হয়। মানুষ খুন করে বীর চক্র পায়। যদি পাকিস্তানের উগ্রপন্থী ভারতে ঢুকে যায়, তারে গুলি করবে না, সাজাইয়ে দেবে ফুলেরই মালায়। কি খালি সন্ত্রাসীদের মারতে পাবে, বীর চক্র পাবে। খালি মানুষ মেরে বীর হয় জানি আমরা ভাবে, এটাই ধর্ম। আবার মিথ্যা কথা বললে পাপ, কিন্তু যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ,
মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান, যে মিথ্যার দ্বারায় জগতের কল্যাণ হয়। উদ্দেশ্য কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা। সেই কার্যে নিষ্ঠা, সেই কাজ করতে গিয়ে যাহা যাহা করে সবই জেনে রেখো ধর্মের খাতায় পড়ে। অধর্ম দেখো তুমি নিজের অজ্ঞতায়, এছাড়া আর কিছু তোমার বুদ্ধি নয়। ভালো করে ব্যাখ্যা করে বললাম তোমার ঠাই, ধর্মের পক্ষে ছিল শ্রীনন্দের কানায়। ধর্মরাজ যুধিষ্ঠির কেমন করে হলো, ভালো করে পড়ে শুনে আমার কাছে বলো। ওরা তো কাজ ভাই ছিল এ জগতে, আমি একটা প্রশ্ন করে গেলাম তোমারই সাক্ষাতে। একজন কেন ধর্মরাজ হলো বলো আমার ঠাই, এই প্রশ্ন করে গেলাম আমি শুনতে চাই। আর চারজন তো ধর্মরাজ হতে পারে নাই, কেন পারে নাই বাবা তুমি বলো আমার ঠাই। তোমাকে তো শাস্ত্রগ্রন্থ দিয়েছি অগণন, শাস্ত্রগ্রন্থ তুমি নিজে করেছ অধ্যয়ন। ধর্মরাজের পক্ষেই তো গোবিন্দ রয়, ধর্মরাজ্য প্রতিষ্ঠার আশায়। দেখি এর পরে এসে কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সেই উঠাই তোলে। তারপরে আবার এসে আমি আবার দাঁড়াবো, তার প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে যাবো। একা একা বলা উচিত নয় বেশিক্ষণ, এইবার সে এসে দিবে দর্শন। তার কথা বলার পরে মনে আছে ভাবো, আমি এসে রসভাষে জবাবগুলো দেব। সাধু গুরু বৈষ্ণব আসেন যারা যারা, আসন এইভাবে গ্রহণ করবেন তারা। যদি কারো একটু নিম্নচাপ হয়, সে আপনারা বাইরে যাবেন, আপত্তি কোথায়? বাইরে গিয়ে আবার আসিবেন আসরে। আবার যেন কেউ ওই বাড়ির পথ না ধরে, আসরখানা যেন ফাঁকা বটে রয়। ফাঁকা হলে মনে বড় বেদনা যে পায়। সুন্দর আসর আমি ধুপুরিয়ায় পাই, কর্তৃপক্ষকে প্রণাম জানাই। সুন্দর সাজাইয়েছে এই আসর খান, বৃন্দাবন দেখি আমি করি